শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দিল্লি ঢাকা সম্পর্ক এই ইস্যুতে আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে সুধা সদন থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশ নিরাপদ, এটা আমি কখনোই মনে করব না, কারণ সংবিধানে নেই তো যে যারা আন্দোলন করবে তারা সরকার গঠন করতে পারে। তারা তো সংস্কার করতে চেয়েছিল, কোনো সংস্কার তো এই কয়েক মাস। বড় বড় যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ভারতে মোদী সরকারের হাতে হাউসবন্দি মানে গৃহবন্দী আছেন শেখ হাসিনা। সম্মানিত দর্শক মণ্ডলী, জুলাই আগস্টের মেইন ভিলেইন মাস্টারমাইন্ড আমাদের সকলের জনপ্রিয় জননেত্রী হাসু আপা, এবার কি সত্যিই তিনি ভারতে কট খেয়েছেন? আসল সত্যটা কি? অপরদিকে সমন্বয়কদের সাথে দিন যত গড়াচ্ছে সরকারের তত দূরত্ব বেড়েই চলেছে। আর রাজনীতির মাঠের বিভিন্ন সংবাদ নিয়েই আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। অন্তর্বর্তী সরকারের সাথে হাসনাত সার্জিসদের সম্পর্কে কি দূরত্ব বাড়ছে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাতাসে। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান গতকাল দেখা করেছেন বেগম খালেদা জিয়ার সাথে। ওয়াকার সাহেব সচল হয়েছে, ওনার পাঙ্খা গজাইছে ইন্ডিয়ার সচিব নিয়ম বহির্ভূতভাবে ক্যান্টনমেন্টে যাইয়া যখন দেখা করছে তারপর থেকে গত বুধবার সে খালেদা জিয়ার সাথে গেছে দেখা করতে। আমি যে প্রথম থেকে বলে আসতেছি যে এই ওয়াকার এটা ইন্ডিয়ান মাল, যখন বলেছি সিসির মতো একটা প্রো ইন্ডিয়ান সরকার বসাইতে চায় তখন সবাই আরে করে উঠছিল, এমন ভাব সবাই তখন ওয়াকার লিগ হয়ে উঠছিল, নতুন জাতির পিতা হয়ে উঠছিল ওয়াকার। এখন বুঝেছেন তো উঠতে কি কই বান্ধা আছে? যারা তখন সিকর মারিছিলেন আপনারা জবাব দিবেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে কিসের ইটিশ পিটিশ, তার জবাব আছে নাই। বেগম খালেদা জিয়া তিস্তা অভিমুখে একটা লং মার্চ করার চেষ্টা করেছিলেন এবং পানির জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর প্রেক্ষিতে ওনার দল 16 বছর ক্ষমতা থেকে বাইরে ছিল শুধুমাত্র, এবং সারা দেশের সকল গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক, এভাবে নিউজ হয়েছিল। যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না, যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না। বিএনপির যারা আছেন তাদেরকে বলছি, আপনারা জিয়াকে ভুলে গেছেন, জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন। যদি বিএনপি হতে চান জিয়ার ভাঙ্গা সুটকেস আপনাদের হাতে দেখতে চাই। জুলাই আগস্ট বিপ্লবের একজন অন্যতম মূল হোতা শুধুমাত্র কন্টেন্ট বানানোর মধ্যে তারা সীমাবদ্ধ ছিল না। 5ই আগস্টের আগে এই শেখ হাসিনার সরকারের পতনের জন্য অনলাইনে অফলাইনে তারা নানান ধরনের ভূমিকা রেখেছেন। আপনারা অনেকে দেখেছেন যে 4ই আগস্ট আসিফ নজরুলের সাথে তাদের প্ল্যান হচ্ছিল কোথায় কিভাবে হবে, মানে এর আগে থেকে তারা ধারাবাহিকভাবে। আবার আমেরিকাতে যে শাহেদ আলম বলছে যে 5ই আগস্টের আগে তারা প্রতিদিন ভিডিও কলে কথা বলতেন, কনফারেন্স করতেন, কিভাবে আন্দোলনকে বেগবান করা যায়, পেছন থেকে কিন্তু অনেক খেলা চলছে। সেনাপ্রধান তার পরিবার নিয়ে বেগম খালেদার সাথে দেখা করলো। আমাকে এখনো ঠিকঠাক আছে, একটু খোঁজ খবর নেন তো। আমাদের জাতীয় আপা, জাতির আপা কি এখনো ঠিকঠাক আছে নাকি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতেছে? ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন শেখ হাসিনা এবং এই কি পদক্ষেপ নিতে যাচ্ছে শেখ হাসিনা সমন্বয়কদের বিরুদ্ধে? 2025-এ মোহাম্মদ ইউনূসের সরকারের পতন সংকল্প ঘোষণা করলেন শেখ হাসিনা। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংস্কারের কথা বলছে তখন সেনা প্রধান কি বললেন, সংস্কার, নির্বাচন এবং সেনা শাসন নিয়ে কি বললেন? আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেরাই কি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে? তারা কি শিবিরের বি টিম হয়ে আছে না শিবির তাদের বি টিম হয়ে আছে? জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ হলো না কেন? ছাত্র সমন্বয়কদের সফলতা এবং ব্যর্থতা। শেখ হাসিনা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসী। বর্তমান খুবই খারাপ অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন এবং দ্রব্যমূল্য, মানে বাংলাদেশে খুব রিসেন্টলি ঢাকায় আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃবৃন্দের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পর্দার আড়ালে রাজনীতিতে অনেক কিছুই ঘটছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান ও তার সহধর্মিনী দীর্ঘ 40 মিনিট খালেদা জিয়ার বাসভবনে অবস্থান করেন। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। হঠাৎ করে অন্তত 3 জন উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে। সেনাপ্রধান রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। দুটো ঘটনাই বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। আস্তে আস্তে সমন্বয়ক শব্দটার সাথে অনেকের অ্যালার্জি ফিল হচ্ছে। ছাত্র সমন্বয়ক, তার উপর ব্যাপক হামলা হয়েছে।
পিটিয়ে দিন শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথাতে কয়েকটা সেলাইয়ের কাজল। রানিং সরকারকে কন্ট্রোলে নেওয়ার জন্য শেখ হাসিনাকে ভারত রাখা জরুরি। যেমন ধরেন টুস করে ঢুকে পড়বো, সারা বাংলাদেশের মধ্যে ভয়টা, এই মিছিল মিটিং এই সেই আন্দোলন শুরু হয়ে গেল, মানে অন্তর্বর্তী সরকার ভয় পাচ্ছে। এখন যদি শেখ হাসিনাকে ফেরত পাঠাইয়াই দেয়, তিনি চলে আসেন, গ্রেপ্তার হবেন, জেলে আছেন, ঘরের মেয়ে ঘরে আছে, সরকারের জন্য টেনশনের কিছু হবে না। যতক্ষণ পর্যন্ত তিনি সীমানার বাইরে আছেন, টেনশন তো কাজ করবেই। কখন শেখ হাসিনা ঢুকলো রে, কখন আওয়ামী লীগ আবার রাজপথে নামলো রে, অন্তর্বর্তী সরকারের মধ্যে কিন্তু এই ভয়টা আছে। সমন্বয়কদের মধ্যে এক। সম্মানিত দর্শক মণ্ডলী, বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক ব্যক্তিবর্গের ভিডিও দ্বারা এটি নিশ্চিত হওয়া গিয়েছে যে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী হাসু আপা এখন ইন্ডিয়াতেই রয়েছে। এখন তিনি ইন্ডিয়া থেকে কট খেয়েছেন নাকি কট খাননি, এ নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রকার আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এই ব্যাপারটি সুনিশ্চিত যে তিনি ভারতে স্বাধীনতার সাথে নেই, বরং মোদী সরকারের কাছে তিনি গৃহবন্দী অবস্থায় দিন যাপন করছেন। এবং সম্প্রতি তার একটি কান্না বিজড়িত কণ্ঠে একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। সেই কল রেকর্ড দ্বারা এই বিষয়টি আরও সুস্পষ্ট হয়ে গিয়েছে যে ভারতে তিনি শান্তিতে নেই। যার হাত ধরে হাজারো মায়ের বুক খালি হয়েছে, হাজারো সন্তান মাকে হারিয়েছে, হাজারো মা সন্তানকে হারিয়েছে, বাবার সামনে সন্তান ঢলে পড়েছে, বাবা নিজ হাতে সন্তানের নিথর দেহটি কবরে রেখে এসেছে, সেই হাসু আপা আমাদের সকলের কাঙ্ক্ষিত ব্যক্তি, সে কিভাবে সুখে থাকতে পারে? এতগুলো মানুষের নিথর দেহ যার হাত ধরে কবরে গিয়েছে, সেই হাত এত সহজেই রক্ষা পাবে? এতটা সহজ নয়। মানুষের বিচার তাড়াতাড়ি, কিন্তু আল্লাহর বিচার ধীরে ধীরে। এটা কখনো ভেবে বসে থাকবেন না যে আপনি ওই মোদী সরকারের সহায়তায় হয়তোবা রেহাই পেয়ে যাবেন, তাহলে আপনি ভুলের জগতে বসবাস করছেন। যে অন্যায় করে তাকে তার অন্যায়ের শাস্তি এই পৃথিবীতেই পেতে হবে, এটাই আল্লাহর বিচার। হাসরের ময়দানে তো রয়েছেই, সেটা আল্লাহর উপরেই ন্যস্ত করলাম। কিন্তু আপনি যে অপরাধ করেছেন, সে অপরাধের শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করে যেতে হবে। এখন শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে বিভিন্ন প্রকার সমন্বয়হীনতার কারণে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের দিন দিন দূরত্ব সৃষ্টি হচ্ছে। বিভিন্ন দাবি দাওয়া পূরণ তারা না পাওয়ায় সরকারের সাথে তাদের একটি বিরাট একটি দ্বন্দ্ব ও বিরাট একটি ফাটল সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন নেটিজেনরা। যেমন আমরা একটি দেখেছি, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র সার্টিফিকেট না দেওয়ায় তারা শহীদ মিনারে একত্রিত হয়েছিলেন এবং সরকারের বিভিন্ন প্রকার উপদেষ্টাদের নিয়োগের ব্যাপারে অসন্তোষজনক এবং আওয়ামী লীগের দোসরদের নিয়োগ দেওয়ায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন এবং ক্ষোভ ঝেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপর। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি আসিফ নজরুলের বিষয়ে তিনি ভারতের এর এজেন্ট, তিনি আওয়ামী লীগের দোসর ইত্যাদি ইত্যাদি, যেমন উপদেষ্টা ফারুকী সহ বিভিন্ন উপদেষ্টাদের সম্পর্কে আমরা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখেছি এই সমন্বয়কদেরকে। সম্মানিত দর্শক মণ্ডলী, এ বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।